আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনা বিষয় হলো দুনিয়াবি আলেম এবং আখিরাতের আলেম। এই দুই আলেমের মধ্যে কি পার্থক্য, কি বেশ কম? হ্যাঁ, দুনিয়াবি আলেম আছে, আখিরাতের আলেম আছে। দুনিয়াবি আলেম তারা শুধু কোরআনে হাদিস বিকৃত হোক, কিন্তু তাদের টাকা চাই, তাদের টাকা ভরতে হবে, তার পকেট ভর্তি টাকা থাকতে হবে, তার 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং করতে হবে, তার মান সম্মান বজায় রাখতে হবে। মানুষের কাছে সে বেদাতি পথ অবলম্বন করে তাদের সাথে সে অনেক বড় হিসাব হতে হবে, অনেক বড় মাথা বড় হইতে হবে, অনেক বড় আলেম হইতে হবে। এই বিষয়ে এইভাবে তারা দুনিয়াতে চলতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইলম শিখাইছে, ইলম শিখার তৌফিক দিয়েছে। কিন্তু হাসরের ময়দানে এই লোকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে উঠাবে, শুধু তাদের কঙ্কাল থাকবে, শরীরে কোনো হাড় কিছু থাকবে না। তখন ফেরেশতা বলে, রাব্বুল আলামিন এই লোকরা কারা? এদের শরীরে কোনো কঙ্কাল নাই, যে হাড় শুধু হাড় দেখা যায়, গোশত না, শুধু কঙ্কাল, শুধু কঙ্কাল। এই অবস্থায় কেন? জীর্ণ শীর্ণ অবস্থায় আরো দাঁড়িয়ে আছে। তখন আল্লাহ রাব্বুল বলবেন, এদেরকে আমি এলেম দিয়েছিলাম, এলেম শিখবার তৌফিক দিয়েছিলাম, কিন্তু এরা এলেম শেখার পরে এরা শুধু দুনিয়াবি মান সম্মানের, দুনিয়াবির পিছনে এরা লেগে থাকতো। কিভাবে দুনিয়া অর্জন করা যায় শুধু এই চিন্তা ভাবনা থাকতো। এই এলেমের দ্বারা দিনের কোনো সাহায্য সুবিধা হয় না, দিনের কোনো উপকারী হয় নাই, কোনো মানুষের উপকারী হয় না। এমনকি যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে কোনো মানুষ যদি যেই পরিমাণে বেদাতি কাজ করতে 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 যতদূর অগ্রসর হয়ে গেছে, যত প্রকারের বেদাতি কাজ করেছে, কত দূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে সে দূর সরে গেছে, কিয়ামত পর্যন্ত যদি এরূপে হায়াত পায়, কিন্তু ওই এলেম বা ওই সুন্নাতগুলো আর পুনরায় তাদেরকে ফেরত দেওয়া হবে না। অতএব দুনিয়ার আলেম, আখিরাতের আলেম, দুনিয়ার আলেম আখিরাতের আলেম শুধু তাই নয়, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন শেষ জামানায়, হুজুর বলেছেন শেষ জামানায় এমন কিছু লোকের আবির্ভাব হইবে যে তাহাদের মুখের কথা চিনির চেয়েও মিষ্টি হবে, কিন্তু অন্তরকে বাঘের মতো, তাদের অন্তর বাঘের মতো হিংস্র। মুখের ভাষা খুব চিনির মতো হবে, কিন্তু অন্তর থাকবে বাঘের মতো হিংস্র। এরকম লোক কিছু আছে যে জুব্বা পরে, মাথা টুপি পরে, হাতে লাঠি লয়, হাতে তসবিহ লয়, কিন্তু তা খরচ তরফ করে গেরা বাহির করে এমনি ভাবে গেরা বাহির করে রাস্তাতে চলতে থাকে। মহিলা পুরুষরা তাদের সামনে গেরা বাহির করে খরচ তরে করে চলে, আর লাঠি করে নিজেকে নিজে বিরাট দরবেশ মনে করে। যা বলে যে আমাকে মানুষের দরবেশ বলে নাই কেন, আমাকে মানুষে তাহাজ্জুদ পূজার বলে নাই কেন, আমাকে মাতবর বলে নাই কেন, আমাকে এটা সেটা বলে না কেন, মানে শুধু নাম শোনানোর জন্য আছে। তবে একজন খাঁটি মুসলমান কাবা ঘর হইতে শ্রেষ্ঠ, একজন খাঁটি মুসলমান কাবা ঘর হইতে শ্রেষ্ঠ। খাঁটি মুসলমান বলতে পারি হইতে পারি কিভাবে, সে আমাদের চেষ্টা করতে হবে। দুনিয়াবি আলেমের পিছনেও থাকবেন না, যাবেন না, আখিরাতের আলেমের পিছনে যাবেন। শুধু তাদের একটা কথা, একটা বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা কিভাবে জানিত হয়, দিন কিভাবে প্রচার হয়, কোরআন হাদিস কিভাবে অক্ষত থাকে, শুধু এই চিন্তা ভাবনায় থাকে, দুনিয়াও হাসিল করে। কিন্তু এক নম্বর চিন্তা হলো এলেম শিখতে হবে, ইসলামকে ঠিক রাখতে হবে। সেই কোরআন হাদিস মাওসুল চেষ্টা করে যে বিষয়ের উপরে আমাদের আলোচনা ছিল, সেই বিষয়ে একজন সমাপ্তি। তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন এবং ইসলামের প্রচার ও প্রসারের জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আর আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।